আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 ঘন্টার ভিতরে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির বিরুদ্ধে যারা মামলা করেছে তারা যদি মামলা তুলে ক্ষমা না চায়, তাহলে আমরা বৈধভাবে দেশের প্রসিদ্ধ প্রায় 19টা জেলায় একযোগে আমরা মামলা করব তাদের বিরুদ্ধে। কেননা যারা আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে, দিন নিয়ে কটু মন্তব্য করেছে, ইসলাম নিয়ে গালিগালাজ করেছে, প্রকাশ্যে কুফরি ছড়ায়, ইসলাম ধর্মের নাম ব্যবহার করার পরেও যারা বলতেছে আল্লাহ গায়েব হয়ে গেছে মোহাম্মদকে দায়িত্ব দিয়ে, মোহাম্মদ গায়েব হয়ে গেছে খাদাকে দায়িত্ব দিয়ে, এমন অসভ্য মানুষ যখন মামলা করতে চায়, তখন এর থেকে আমাদের আর করণীয় কিছু নাই। আমরা মানুষকে ফেরেশতা মনে করি নাই। আমরা মনে করি শায়েখ একজন মানুষ, তার ভালোও আছে তার ভুলও আছে। তো ভুল থাকলে তার সংশোধন আছে, বা তিনি তার নিজ থেকে বলেছে শব্দ চয়নে, হয়তো আমি এভাবে না বললে ভালো হতো, এই কথা বলার পরেও যদি তারা মামলা তুলে না নেয়, এখনো যদি হুমকি ধামকির কথা বলে থাকে, আপত্তিকর কোনো কিছু করে, বা এখনো যদি মামলার ঝামেলা করে, তাহলে তারা করতেছে শত্রুতামূলক শব্দ চয়ন ভুল হওয়ার কারণে। এর থেকে শত শত গুণ সিরিয়াস একদম বৈধভাবে তাদের বিরুদ্ধে মামলা করা আমাদের জন্য কিচ্ছু হবে না, এবং আমরা সে প্রক্রিয়া আমরা করব। 24 ঘন্টা সময় দিলাম। এটাকে অবশ্যই হুমকি মনে করবেন না, এটা একটা বৈধ প্রক্রিয়া, একটা কোরআন সুন্নাহ মোতাবেক এটা আমাদের করণীয় বলে আমরা মনে করতেছি। এরপরে আবার বলি, আমাদের যারা দিনী ভাই, এই ধরনের শব্দ চয়ন আমি এর আগে করি নাই। অনেকগুলো পিতার একমাত্র যোগ্য সন্তান কিছু আছে, অনেকগুলো পিতা কেন্দ্রিক। এত বড় খারাপ কথা বললাম কেন? এরা মানুষই না। একজন প্রসিদ্ধ একজন সালাফি আকিদার মানুষ, আকিদা মানহাজ ক্লিয়ার, বড় বিদ্বান, বড় আলেম, তার সাথে তার মতামতের সাথে হয়তো মেলে নাই, বা মানুষ হিসাবে তার কোনো একটা হয়তো ভুল হয়ে গেছে, ডাইরেক্ট একটা লাল চিহ্ন তার চোখে মেরে দিয়ে, ক্রস চিহ্ন দিয়ে পাবলিকলি সামনে আসে, আর ওই ফুটেজ নিয়ে নিয়ে কবর পূজারী বেদাতিরা খেলে। আমি এদেরকে মনে করি এটা মানুষই না। বেদাতি কবর পূজারীর থেকে আমি ঘৃণা করি ওই সমস্ত দিনী ভাই নামক কুলাঙ্গার রাতে ভাই, যারা হলো একেবারে মূলধারার সালাফি বিদ্বানদেরকে একে অন্যের মুখামুখি দাঁড় করায়, মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে দেখুন উনি কি বললেন, এভাবে লাগিয়ে লাগিয়ে দেয়, আর ওই ফুটেজ নিয়ে নিয়ে কবর পূজারী বিদাতিরা খেলে। আমি তাদেরকে অনেকগুলো পিতার একমাত্র যোগ্য সন্তান মনে করি। যখন বড় আলেম আর এক বড় আলেমের বিরুদ্ধে কথা বলতেছে, তখন আমাদের মতো বাচ্চারা, আমাদের মতো ছাত্ররা নীরব থাকতে হবে, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে যে আলেম আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে, আমি এখানে মজা নিচ্ছি কেন? এই বিষয়ে কেন আপনারা পদক্ষেপ নেন না আমি জানি না। আমি কোনোদিন জিন্দেগিতে যখন দেখি, আমি করি না এই কাজটা, যে একজন আলেম আর একটা আলেমের ব্যাপারে কথা বলতেছে, বা তিনি কোনো ভুলভ্রান্তি করেছে বা কিছু করেছে, সেজন্য ওখানে গিয়ে আমার আবার আর একটা শায়েকের পক্ষ নিয়ে আলহামদুলিল্লাহ আর আরেকজনের পক্ষে বিপক্ষে দেয় নাউজুবিল্লাহ বলতে হবে, এই কুকাম আল্লাহ আমাকে দিয়ে করার নাই। আমি আজকে খুব ব্যথা নিয়ে কথাগুলো বলতেছি। আজকে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানিকে নিয়ে সারা বাংলাদেশে এই কবর পোদারির ঠাট্টা মস্করা করতেছে। আগামীকালকে আপনাকে ধরবে, পরশুদিন আমাকে ধরবে, এইভাবে তারা ব্যঙ্গ ঠাট্টা করে বেড়াবে। আপনি যদি এই ভুলটাকে যদি এভাবে দেখে যদি তাদেরকে মজা করার সুযোগ করে দেন, তাহলে আপনি তাদের পক্ষ নিচ্ছেন আকার ইঙ্গিতে। বেদাতি কবর পূজারী এরা মিনিটে মিনিটে কুফুরি করে, দিন নিয়ে আর কি ঠাট্টা করে, আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে। আপনি প্রমাণ চাচ্ছেন কত? যদি এই শব্দচয়ন খারাপ হওয়ার কারণে, শবে বরাতকে নিয়ে কথা বলার কারণে যদি শায়েখের বিরুদ্ধে মামলা হয়, তাহলে যারা আল্লাহর ঘর ভেঙে দিয়েছে, আল্লাহর ঘরে আগুন দিয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক দিন পরিচালনা করার কারণে, তাদের বিরুদ্ধে কি হবে? যারা দিন নিয়ে মজা করে, যারা শবে বরাতকে লাইলাতুল কদর মনে করে মানুষের সামনে কোরআনের আয়াতকে বিকৃত করেছে, তাদের কি হবে? জবাব চাই। যারা বলেছে আল্লাহ ছিল আগে গায়েব হয়ে গেছে, মোহাম্মদকে দায়িত্ব দিয়ে, তাদের কি হবে? এই সমস্ত আউল বাউল ফাউল আজকে শায়েকের বিরুদ্ধে মামলা করতে যায়, এগুলোর একটা বিশেষ অংশে দায়ী আপনি নিজেই। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনি অমানুষ। কিভাবে আপনি একটা মূলধারার একজন বিদ্বান, একজন আলেম, সালাফি আকিদার আলেমকে আপনি এইভাবে ক্রস চিহ্ন দিয়ে, লাল চিহ্ন দিয়ে, দুইটা টাকার লোভে, একটু ভিউ পাওয়ার আশায়, একটু মিডিয়াটা যাতে মানুষের সামনে পরিচিত পান, এই আশায় আপনি কিভাবে একজন বিদ্বানকে এইভাবে কটু মন্তব্য করতে পারেন? ঠাট্টা মস্কারা বন্ধ করেন। এগুলো আমরা দেখি, কোনো কাজ নাই, কোনো কাজ নাই যে সারা দিন পরে কোনো না কোনো আশায় থাকতে হবে, আজকে কার পিছনে লাগা যায়, আগামীকালকে কার পিছনে লাগা যায়। আমরা ঘোষণা দিচ্ছি, আমরা আপনাদেরকে মানুষের বাচ্চা মনে করি না। যারা প্রতিদিন একটা মানত করে বসে আছেন, কালকে সকালবেলা কোন শাইখের সাথে আর এক শাইখের মুখামুখি বিপরীতে লাগানো যায়, তাদেরকে আমরা মানুষ মনে করি না। আপনাদের থেকে কবর পূজারি ভালো। কেন? কারণ কবর পূজারির পাপটা দৃশ্যমান, দুই চোখ দিয়ে দেখা যায়, কিন্তু আপনার কুকাম দেখা যায় না। আপনি একেবারে ছদ্মবেশে দ্বীনের নামে সহি আকিদার কথা বলে, আহলুল হাদিসের নাম ব্যবহার করে আপনি এই কুকাম করে বেড়াচ্ছেন। আপনি তাদের থেকে ডেঞ্জারাস। সুতরাং আখলাক চরিত্র কেন সুন্দর হবে না, সেটাই আমরা ভাবতেছি। কোনো কাজ নাই, তাহকিক ছাড়া হুট করে একটা বাজে মন্তব্য করে ফেলেন। অথচ আপনি ইতিপূর্বের সালাফদের থেকে যদি দেখেন, শত শত মাসলা একে অন্যের বিরুদ্ধে থাকার পরেও কেউ কাউকে গালিগালাজ করে নাই। কি বলতেছেন আপনি? শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির বিরুদ্ধে কথা বলতেছে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এটা ভিন্ন কথা। আরেকজনের ব্যাপারে কথা বলতেছে, ওটা ভিন্ন কথা। তারা সবাই সালাফি আকীদার বড় রত্ন, বড় বিদ্বান।
তারা একে অন্যের বিষয়ে কথা বলবে, সংশোধন হবে, আমরা আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমি কি করতেছি? একটা পুচকে চ্যাংড়া, ধর্মকর্মর কিছুই বোঝে না, এইরকম একটা ফালতু চ্যাংড়া করে কি, এই এক শায়েককে আরেক শায়েকের বিপরীতে লাগায় দিয়ে মাঝখানে ক্রস চিহ্ন মেরে দিচ্ছে। কোনো আলেম যতক্ষণ না পর্যন্ত তার আকীদা মানহাজ শুদ্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমান কোনো কুফরি তিনি না করে, শিরক সে সাথে সরাসরি লিপ্ত না হয়, কবর কেন্দ্রিক বেদাত শিরক যদি না করে থাকে, তাকে আপনি জাগতিক যে কোনো ভুল যদি হয়, আপনি তাকে মানুষ মনে করবেন যে হতে পারে মানুষ হিসেবে তার ভুল। আপনি এটার ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন না। এটা কি কোনো ইবাদতের ভুল? এটা কোনো হালাল হারামের কিছু? না জাগতিক ব্যাপার? মানুষের ভুল হবে না? এর থেকে বড় বড় ভুল আপনাকে এই মুহূর্তে টেনে বের করা যায়। আমরা মানুষ না? ১ ঘন্টা ২ ঘন্টা বক্তব্য দিলে সে কথার ভুল হবে না? আর তিনি বারবার বলেছে যে জেনাকারী যিনি পতিতালয়ে যায় তিনি ওটাকে পাপ মনে করে যায়। কিন্তু মসজিদে যেই লোকটা শবে বরাতে ফজিলতের আশায় ঢোকে, এই লোকটা পাপ মনে করে যায় না। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তিনি ওটাকে নেকি মনে করে যায়। তার মানে সহজে সে তওবা করতে চাবে না। কারণ সে তো পাপই মনে করে না, তওবা করবে কেন? খুতবাকে এই ২ মিনিটে দিছিল আমাদের শায়েখ। ১ টা ঘন্টা খুতবা দিয়েছে। ১ টা মিনিট তোমার দেখে সুযোগ হইল না। শুধু এই ৫০ সেকেন্ড কেটে নিয়ে মানুষের সামনে ব্যঙ্গ করা। এই কাজ যারা করেছে আমি মনে করি অতি সত্বর তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং অতি সত্বর তাদেরকে এই বিষয় নিয়ে কথা বলা উচিত। আর আমাদেরও কোনো ধরনের কোনো ছাড় দেওয়া যাবে না। কোনো কাজ খুঁজে পাচ্ছে না। যেমন ওই যে যারা দিন বিমুখ তারা যেমন প্রতিদিন সকালবেলা তার বাচ্চার ছবি দিয়ে বলে আমার বাচ্চার আজকে ২২তম দিন চলতেছে, দোয়া করবেন। বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছে আপনার ভাবির জন্য দোয়া করবেন। ঠিক তেমনি আমাদের দিনী ভাই নামক কিছু রাইতে ভাই কিছু অসভ্য আছে, প্রতিদিন কোনো না কোনো নতুন ইস্যু নিজেরাই তৈরি করবে, নিজেরাই ভাইরাল করবে, আর ওখান থেকে বিদাতিরা নিয়ে নিয়ে আর কি ঠাট্টা করবে, মস্কারা করবে। আবার বলতেছি আমরা অভিভাবকহীন নয়। আমাদের রয়েছে শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার মতো বিদ্বান, আমাদের রয়েছে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মতো বিদ্বান, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আরে বড় বড় বিদ্বান, তারা একে অন্যের ব্যাপারে কথা বলতে পারে, আপনি কথা বলার কি? চুপ করে আপনি থাকবেন, আল্লাহর উপর ছেড়ে দিবেন। আপনি এত পণ্ডিতি করতে চাচ্ছেন কেন? একজনের মুখামুখি আরেকজনকে দাঁড় করায় দিয়ে লাল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঠাট্টা মস্কারা করতেছেন। অনেক দিনের ভিতরে চাপা কথাটা আজকে আমি বললাম, আপনারা মানুষই না। এইভাবে ব্যঙ্গ করে মানুষকে। আপনি কি বিদাতির ব্যাপারে আমাদের থেকে বেশি কঠোর নাকি? এই কবর পূজারীদের ব্যাপারে আমার থেকে বেশি কঠোর নাকি আপনি? তাই তো বোঝাচ্ছেন। এত বড় কঠোর মানুষ আমি আপনার সমালোচনা করতেছি কম দুঃখে না। আপনার আচরণ এত খারাপ, খুব খারাপ, নিকৃষ্ট খারাপ। কারণ এই শুরুটা করেন আপনি। ৫০ সেকেন্ড কাটা দেয় কোন জায়গা থেকে, ২০ সেকেন্ড কাটা দেয় কোথা থেকে, টেনে টেনে নিয়ে এসে একজন শায়েখের বিরুদ্ধে আরেকজন শায়েখের লাগিয়ে দিচ্ছেন। আমি তো মনে করি আপনি এতদিন শুনেছেন যে শোনা কথা বিশ্বাস করবেন না। আজকে আমি আপনাকে বলতেছি দেখা কথাও বিশ্বাস করবেন না। আপনি হেঁটে যাচ্ছেন, সব শরীর ঠিক আছে, শুধু মাথাটা আমার লাগায় দিবে, এই খবরও এখন আছে, জানেন আপনি? আপনি ধারণা করে একটা কটু মন্তব্য করে দিলেন। এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একটা হুজুর স্বীকার করতেছে আমি আমার ক্ষমা হয়েছে, ক্ষমা করে দেন, আমি খ্রিস্টান, আমাকে আপনি ক্ষমা করে দেন। মসজিদ কমিটির লোক তাকে মেরে টেরে তাকে তাড়ায় দিল। আমরাও নাউজুবিল্লাহ লিখলাম, আহারে মসজিদ মসজিদ ঘরের ইমামতি করলে একটা খ্রিস্টান, নাউজুবিল্লাহ, এটা কি ধরনের নোংরা কাজ তিনি করলো। ৭-৮ দিন পর প্রমাণ হলো উনি হলো তবলিগের ওই যে সাদ গ্রুপ, এই জুবায়ের গ্রুপের লোক তাকে ধরে তাকে খ্রিস্টান স্বীকারোক্তি নিল। তো কথা যে হিসাব করে বলতে হবে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ডক্টর শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহর ভুল হয়েছে, সে ভুলটা ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির মতো বিদ্বান কত সুন্দর একদম লিখিতভাবে প্রতিবাদ করে নাই? আরো বড় বড় বিদ্বান কত সুন্দর লেখনের মাধ্যমে বা পরামর্শ তার দেয় নাই? কথাতে তারা বলার মতো এদেশে কেউ নাই। আপনি একটা পুচকে চ্যাংড়া, ধর্মকর্মের কোনো জ্ঞান নাই, বিদ্যা নাই, কিছু নাই। আপনি হুট করে একটা শায়েখের বিরুদ্ধে কথা বলে দিলেন। এই সব সুযোগ তো আমরাই করে দিচ্ছি। পরবর্তীতে আমরা বুঝতেছি কি হইল না হইল। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন ব্যক্তি, এটা মনে করলেন আপনি? গোটা বেদাতপন্থী লোককে তাকে ব্যক্তি মনে করে মামলা দিচ্ছে, নাকি আহলে হাদিস মনে করে মামলা দিচ্ছে? পেটুন তো আপনিও খাবেন এই সুযোগ যদি তাদেরকে করে দেন। তো তাই বলতেছি, খবরদার, কারোর খেদমত অস্বীকার করবেন না। মানুষকে ভালোবাসতে শেখেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য ঘৃণা করবেন, তো ঘৃণা করতেছে কিভাবে? অন্তরে অন্তরে না। উনি পাবলিকলি ছবি দিয়ে আবার কেউ কেউ দেখলাম লিখতেছে আপনাকে আমরা ভালোবাসতাম আল্লাহর জন্য, আজকে থেকে ঘৃণা করলাম, করে ক্রস চিহ্ন দিয়ে লাল চিহ্ন দিয়ে ছবি দিয়ে দিচ্ছে। সি, ধিক! এই দেশে আল্লাহ যার দ্বারা এত বেশি খেদমত নিয়েছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক শত শত প্রতিষ্ঠান আল্লাহ যার মাধ্যমে করেছে, এত বড় লেখক, তার মাধ্যমে একটা কটু কথা বলে দিলেন, বিপরীতে আরেকজনকে দাঁড় করায়। আজকে যারাই মজা ঠাট্টা নিচ্ছে, এই শুরুটা কিন্তু আহলুল হাদিসরা করছে। আমি চাইলেই ২-৩টা ছেলের নাম বলতে পারি, কিন্তু আমি বলবো না। কেন? এত রাগের পরেও আমরা জানি যে অন্তত আপনি বেদাতি না।
আপনার আখলাক চতুষ্পদ জন্তুর মতো, ঠিক আছে, তবে আমি আপনাকে মনে করি আপনি বেদাতি না, আপনি আমার দিনী ভাই। এই ভুলটা আপনি করেছেন, আচরণগত নোংরামি করেছেন। আশা করতেছি আমার এই বক্তব্য যারা শুনবেন, ইনশাল্লাহ আপনি ফিরে আসবেন, তওবা করবেন। অন্যদের বিরুদ্ধে যথেষ্ট আমরা বলেছি, আজকে নিজেদের বিরুদ্ধে বললাম যে আমাদের পরিবর্তনটা জরুরি। আল্লাহ যেন আমাদের সংশোধন হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। অতিরিক্ত কথা আর বললাম না। তাই আল্টিমেটাম দিচ্ছি সে সমস্ত বিদাতির, কবর পূজারীদের, যে আমাদের মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি নিয়ে আমরা বলবো না। তবে তোমাদের ভুল সিরিয়াল করার মতো কোনো খাতা বাংলাদেশে আছে তা আমার জানা নাই। সিরিয়াল করে যদি বসে বক্তব্য যদি আমরা লিস্ট করি, ১ ঘন্টায় তোমাদের শত শত কুফরি শিরিক বের করা যাবে। যদি ধর্মীয় দৃষ্টিতে যদি ধর্ম অবমাননা তিনি করে থাকেন, তাহলে যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, যারা বলছে মুসলমান আল্লাহর নবী ইমানদার না, যারা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে গায়েবের মালিক, যারা পীর ফকিরের কাছে দোয়া চায়, পীর ফকিরের কাছে, মরা পীরের কাছে গিয়ে বলে পরীক্ষার জন্য দোয়া চায়, তাহলে ধর্মীয় দৃষ্টিতেই যদি বিচার হয়, তাহলে এই দেশে কোন বেদাতে টিকবে? এই সিরিয়ালটা আপনারা করেন, ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি। অতি দ্রুত যদি শেখের বিরুদ্ধে যে মামলা যারা করেছে তারা যদি নিজ দায়িত্বে তুলে না নেয়, তার চূড়ান্ত পদক্ষেপ আমরা নেব, আমি নেব ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।